জি, তাহলে আপনার পড়া কোথায় চলছে আপনি একটু বলতে পারেন? জি, পড়া চলছে মানে 24 নম্বর পৃষ্ঠায়। 24। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহি ওয়া বারাকাতুহু। 24 নম্বর পৃষ্ঠা। জি, এখানে শামসুর এখানে আলী আপনার ভাই। এখানে পড়া চলছিল আপনার। জি, এখানে পড়া চলছিল আপনার। শামসুর আরো আলী ভাই, তলে, কোন জায়গায় পড়া চলছে? জি, আরো নিচে? একটু আরো তলে, আরো নিচে আছে। আরো নিচের দিকে ছিল। জি জি জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, 24 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করেন। এই নিচেরটাই। নিচেরটাই ছিল সবক নম্বর 4। হ্যাঁ। সবক নম্বর 4, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। আলিনুর ভাই? সামার আলী ভাই, ঠিক আছে। সবক নাম্বার 4, খাড়া জবর খাড়া জবর খাড়াজের ও উল্টা পেশ। খাড়া জবর খাড়াজের এবং উল্টা পেশকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ঠিক আছে। হুম, জি। জি। খাড়া জবর খাড়া জবর আলিফ মাদের সমতুল্য হয়। ঠিক আছে। যেমন বা খাড়া জবর বা। ঠিক আছে। বা আলিফ জবর বা। দেখতে পাচ্ছেন আপনাদের একটা দেখতে পাচ্ছি। জি, যেমন এই দেখতে পাচ্ছেন বা খাড়া জবর বা। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, জি। জি, দেখতে হ্যাঁ, আর এই যেমন বা আলিফ জবর বা। দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হুম, জি। এই যে খাড়া জবর কিন্তু আলিফ মাদ্দার সমতুল্য হয়। এখানে যেটা বলেছে, খাড়া জবর আলিফ মাদ্দের সমতুল্য হয়। মধ্যে যেমন সমতুল্য বা হয়। খাড়া জবর বা, আর বা বা। আলিফ জবর বা। বুঝতে পেরেছেন? জি। জি, বুঝতে পারছি। তাহলে কি কি বুঝলেন একটু একটু বলেন, একটু তাড়াতাড়ি বলেন। হামজা খারা জবর বা খাড়া খারা জবর জবর বা। আলিফ মাদ্দের সমতুল্য হয়। হ্যাঁ, এটাই। খাড়া জবর জি, আলিফ খাড়া মাদ্দার জবর সমতুল্য হয়। ঠিক আছে। সমতুল্য হয়। যেমন হামজা খাড়া জবর আ। হারামাত্তা, হারামাত্তা বলা হয়। শামসের আলী ভাই কি বলছেন? আপনি কিছু বলছেন? বলেন। ওই এটা জবর আলিফের ডান দিকে জবর থাকিলে এটাকে হারামাত্তা বলা হয়। না, আলিফের ডান দিকে জবর থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়। যেমন এইটা দেখতে আলি পাচ্ছেন। আলিফ মাদ্দা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আলিফের ডান দিকে জবর থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়। জি, জি, জি। যেমন এইটা দেখলে বুঝতে পারবেন, আলিফ আলিফ খালি ডাইনে জবর ডান দিকে জবর, সেটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। এক আলিফ মারা টান্দা পড়তে হয়। হ্যাঁ, আর এই এই যে পড়াটা চলছে, এটা খাড়া জবরের পড়া চলছে। যেমন বা খাড়া জবর বা। ঠিক আছে। এক আলিফ টান হুম, দিয়ে পড়তে হয়। এই বা খাড়া জবর এটা আলিফ মাদ্দার সমতুল্য হয়। যেমনটা এইদিকে দেখতে পাচ্ছেন, এই যে লাল চিহ্ন করে দিয়েছি, এই যে চিহ্নের ভিতরে হুম, একটা আলিফ জি। মাদ্দা। আর এই পায়টা যেটা দেখতে পাচ্ছ, এটা জি। খাড়া জবর। খাড়া হুম, জবর আলিফ মাদ্দার সমতুল্য হয়। যেমন বা খাড়া জবর বা, তেমনি বা আলিফ জবর বা। ঠিক আছে। হুম, বুঝতে পেরেছেন আশা করি। জি। আচ্ছা, তেমনই দেখুন, এখান থেকে সবকটা শুরু হচ্ছে খাড়া জবরের। হামজা খাড়া জবর আ। ঠিক আছে। হ্যাঁ, আমি প্রথমে পড়াটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনে নেন, মনোযোগ সহকারে শুনে নেন। তারপরে আমি আপনাদেরকে পড়া ধরবো। ঠিক জি। আছে। ঠিক আছে। যেমন হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, সিন খাড়া জবর যা, হা খাড়া জবর হা,
খাড়া জবর খ, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর যা, র খাড়া জবর র, জা খাড়া জবর যা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সৎ খাড়া জবর স, দত খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, আইন খাড়া জবর আ, আইন হুজুর খাড়া এগুলা জবর আমরা পড়ছি, গ। এগুলা আমরা পড়ছি, তার তলে যে অল্প 2 লাইন পড়া আছে, এদিকে আমি এটা এগুলো তো বলে ওই। দিই, আপনারা বুঝতে পারছেন, অনেকে আছে তাদের হয়তো বুঝে আসেনি, সেই জন্য আমি বলে দিই, আপনারা শুনে নেন। ফা জি। খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাপ খারা জবর কাফ কা, খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মিম খারা মা, জবর মা, নুন খাড়া নুন জবর খারা না, জবর ওয়াও খাড়া জবর ওয়াই ক, খারা জবর ওয়াই, হা খাড়া জবর হা খারা আ, জবর আ, হামজা খাড়া জবর হামজা খারা আ, জবর ইয়া খাড়া জবর ইয়া খারা ইয়া। জবর। ঠিক আছে, জি জি জি। তাহলে তাহলে বুঝে আসছে। জি। লাইনে কয়জন আছে ক্লাস ছাত্র? লাইনে 3 জন আছে ক্লাসে। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছ, এই যে খাড়া জবর, এই খাড়া জবর, হ্যাঁ হ্যাঁ, খাড়া জবরের এইটা এইটা মস্ক, এইটা। খাড়া জবরের মস্ক, ঠিক আছে। তো যেমন হামজা খারা জবর আ, দাল জবর দা, আ দা, মিম জবর মা, খাড়া জবরের মস্ক, দাল। যেমন যেমন এইটা দেখতে পাচ্ছ, হামজা খাড়া জবর আ, ঠিক আছে, জি। দাল জবর দা, তাহলে কি হলো, দাল জবর জবরদা, দা, আ দা। আ, আ দা, হ্যাঁ, মিম জবর মা, তাহলে কি মিম হলো, জবর মা, আ মা, আ আ মা, দা মা। দা, যেহেতু হামজার আ উপরে খাড়া দা, জবর আছে, আপনারা আ, প্রথমে আমার আ কথাটা শুনে দা নিন, মা। আপনারা প্রথমে আমার কথাটা শুনে নিন, যখন আমি আপনাদেরকে বলতে বলবো তখন আপনারা বলবেন, ঠিক আছে। হামজার জি উপরে খাড়া জবর আছে, আর খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কি হলো, খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তেমন হামজা খাড়া জবর আ, দাল জবর দা, যেহেতু এটা হারকাত, এটা টান হবে না। মিম জবর মা, তাহলে আ দা মা, ঠিক আছে। তেমনি জি। এখানে দেখতে পাচ্ছ, হামজা খাড়া জবর আ, একালিপ টান দিয়ে পড়তে হয়, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা, ঠিক আছে। তেমনি এখানেও দেখতে পাচ্ছ সেম, মিম খাড়া জবর মা, লাম জের লি, কাপ জের কি, মা লি কি। তারপরে দেখতে পাচ্ছ, হামজা খাড়া জবর আ, বা জবর বা, আ বা, ওয়াও খাড়া জবর ও, আ বা ও, ঠিক আছে। হাফেশ হু, আ বা ও হু। হামজার উপরে হারাকাত আছে, বায়ের উপরেও হারাকাত আছে, কিন্তু ওয়াও এর উপরে খাড়া জবর আছে, আর খাড়া জবর এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তেমন আ বা ও হু, ঠিক আছে। এখানে দেখেন, এখানে দুটো খাড়া জবর আছে, ঠিক আছে। যেমন সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও খাড়া জবর ও, সামা ও, তাজের তি, সামা ও তি, ঠিক আছে। তারপরটা দেখতে পাচ্ছ, ওয়াইন খাড়া জবর গ, ওয়াও ইয়াজের বি। এখানে যেটা দেখতে পাচ্ছ, একটা নতুন, এখানে একটা নতুন মাদ আছে, ঠিক আছে। যেমন ওয়াইন খাড়া জবর গ, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, আর তারপরে যে অক্ষরটা আছে ওয়াও ইয়াজের ভি, ওই ইয়া সাকিন আর ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, পূর্বে আপনারা পড়ে নিয়েছেন। ইয়া সাকিন এবং তার ডান দিকে যদি জের হয়, তাহলে সেটা
এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওটাকে ইয়া মাদ্দা বলে। ঠিক আছে, যেমন আলিফ মাদ্দা, তেমন এটা ইয়া মাদ্দা। আর ওয়াও মাদ্দা বলে একটা আছে, সেটা হচ্ছে কি ওয়াও এর উপরে সাকিন থাকলে আর ডান দিকে পেশ থাকলে সেটাকে ওয়াও মাদ্দা বলে। তো তিনটে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে এসছে ইয়া মাদ্দা। ঠিক আছে, তো ওয়াইন খাড়া জবর গ, ওয়াও ইয়াজের বি, এখানেও একালিপ টান দিয়ে পড়তে হবে। গ, বি, নুন জবর না, গ, বি, না। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছ তারপরে ইয়া খাড়া জবর ইয়া, সৎ খাড়া যাব স, ইয়া, স। ঠিক আছে, লাম যে লি, ইয়া, স, লি। হাফেজ হু, ইয়া, স, লি, হু, ইয়া, স, লি, হু। ইয়াটা টান হবে, সৎটা টান হবে, লাম টান হবে না, হা টান হবে না। ঠিক আছে, লক্ষ্য রাখবেন। ইয়া, স, লি, হু। তারপরেরটা দেখেন, হামজাজের ই, লাম খাড়া যাব লা, ইলা, হাফেশ হু, ইলাহু। নুন আলিফ জবর না, ইলাহুনা। বুঝতে পারছেন? বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করবেন। হামজাজের ই, লাম খাড়া যাব লা, ইলা, হাফেশ হু, ইলাহু। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, এখানে টানটা যেটা কারণে হচ্ছে সেটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ খালি ডাইন দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়, আপনারা সকলে জানেন। তাহলে ওইটা ওই জন্য টান হবে ইলাহুনা। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? আচ্ছা, আমরা এতক্ষণ খাড়া জবরের পড়া পড়লাম, খাড়া জবরটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা খাড়া জবরটা একটু দেখে নেন। খাড়া জবরটা আপনাদেরকে আমি ধরবো এক্ষুনি, আপনারা তারপরে খাড়া জেরটা আপনাদেরকে পড়িয়ে দিই। আচ্ছা, খাড়া জবরটা আপনারা আপনারা খাড়া জবরটা তো দেখলেন, খাড়া জবরটা আপনারা আপনারা বলেন, আপনারা বলেন খাড়া জবরটা, আপনারা বলেন। এখান থেকে বলেন, এখান থেকে বলেন, প্রথম থেকে বলেন। মনিরুল ভাই বলেন। হামজা খারা জবর আ, বা খারা জবর বা, না না, বা খারা জবর খা। মনিরুল ভাই একটু ভুল হচ্ছে। বাং খাড়া জবর বা। হ্যাঁ, আমি একে একে আপনাদের সবাইকে ধরবো। ঠিক আছে, আপনি আপনি একটু ভুল হচ্ছে মনিরুল ভাই। হামজা খাড়া জের আছে, হামজা খাড়া জের ই। ঠিক আছে, ওটা জবর এটা নয়। খাড়া যে। হ্যাঁ, হামজা খাড়া তাকে জের ই। নিচে মনিরুল খাড়া জবর দেখো না। মনিরুল ভাই, আপনি প্রথমে লাইনটা বলেন, তারপরে আমি অন্যজনকে ধরবো। মনিরুল ভাই। হামজা খারা জের ই, বা খারা জের বি, আসসালামু আলাইকুম। তা খারা জের সি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম তা আসসালাম ওয়া খারা জের সি, রাহমাতুল্লাহি ওয়া আপনার বারাকাতুহু। জিম খারা জের জি, খা একালিপ টান খারা দিয়ে জের পড়বেন। সি, মনিরুল ভাই, একালিপ টান দিয়ে পড়তে হবে। হা হামজা খারা খারাজের ই, জের সি, বা খারাজের বি, তা খারাজের হামজা তি। খাড়া জবর ই, বা খাড়া জবর বি, তা খাড়া জবর সি, হা খাড়া জবর সি, জিম খাড়া জবর জি, হা জি খাড়া জবর হি, খ জি, আমি খাড়া জবর একবার খি, পড়ে শুনিয়েছি। দাল খাড়া আচ্ছা, জবর এটা এটা কে পড়ছেন? এই ই। এই যে পড়ছেন, এটা কে পড়ছেন? নামটা একটু বলবেন। হুজুর যারা যিনার নাম ধরে বলবে তিনি পড়বে, ঠিক আছে? আর আমি বাকি সবাই আমি মিউট প্রথমে করে রাখবেন, বলেছিলাম মনিরুল তবে তো ভাইকে পড়তে পড়াটা বুঝতে বলেছিলাম, পারবো। মনিরুল ভাই চুপ করেছিলেন। মনিরুল ভাই, জি ভাই। আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম। জি, আমি পড়তে পড়তে তো একজন মাঝখানে পড়ে দিলাম। মনিরুল ভাই, প্রথমে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম প্রথমে লাইনটা পড়ার জন্য, আপনি পড়েন। হামজা খারা জের ই, বা খারা জের বি,
তা খারাজের সিন, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, হ খারাজের হি, দাল খারাজের জি। আচ্ছা ঠিক আছে মনিরুল ভাই, আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো পেরেছেন, দোয়া করি আপনি আরো আরো উন্নত করেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপনার পড়া খুব সুন্দর হয়েছে। এটা এবারে এবারে হচ্ছে কি, শামসুর আলী ভাই, শামসুর আলী ভাই নিচের লাইনটা পড়েন। শামসুর আলী ভাই নিচের লাইনটা পড়েন, আমি যে লাইনটা দাগ মেরে দিয়েছি। মাঝে মাঝে লাইন না। হ্যালো। এই যে ডাল জার থেকে এটা এই লাইন না। হ্যাঁ হ্যাঁ, এটা পড়েন। জাল, জাল খারাজের জি। জাল খারা জবর ই, না না, জাল র, খাড়া জবর নয়, ওটা জের আছে। জাল খাড়া জাল জের। জাল খারা জবর, জাল খারা জবর জের জি, জাল খাড়া জের, জের। জাল খাড়া জের জা- জি। র খাড়া জের রি। জাল জাল খারা জের, জাল খারা জবর জি, দেখুন র, শামসুর আলী র ভাই, খারা জবর জি, শামসুর আলী ভাই আপনাকে একটা কথা বলি। খাড়া জবর আছে, খাড়া জের আছে, খাড়া জবরের পড়া উপরে পার হয়ে গিয়েছে। খাড়া জবরের পড়াটা এরকম হয়, যেমন জাল খাড়া জবর যা। আর খাড়া জেরের পড়াটা ঠিক এরকম হয়, জাল খাড়া জের জি। তো এখানে আছে জাল জাল খাড়া জের জি, আপনি জাল খাড়া জের জি পড়েন। জাল খারা জের জি, র খারাজের রি, হ্যাঁ, জা আলহামদুলিল্লাহ। খারাজের জি, আলহামদুলিল্লাহ। শিন খারাজের শি, শিন খারাজের শিন, সৎ খারাজের সি, দত খারাজের জি, ত খারাজের টি, জ আলহামদুলিল্লাহ খুব ভালো খারাজের পড়েছেন। আচ্ছা আচ্ছা, আপনি এখন, আপনি এবারে একটু মানে একটু চুপ, পরের পরের ভাইকে পড়া ধরি। পরের ভাই যেটা হচ্ছে গিয়ে আমাদের এস কে শোয়েব আলী ভাই। জি। আপনি আপনি এই লাইনটা পড়েন, এই নিচের লাইনটা। জ খারাজের জি, আইন হ্যাঁ, খারাজের ই, গইন খারাজের জি। পড়েন। জি, কি বলছেন? জি পড়েন হ্যাঁ, পড়েন। গইন খারাজের জি, হা খারাজের ফি, কফ খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। হাবল শেখ ভাই, আপনি আপনি নিচের লাইনটা পড়েন। জি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন খারাজের নি, ওয়াও খারাজের ভি, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের পড়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, শুনে খুব খুশি হলাম। আল্লাহ আপনাদেরকে আরো জ্ঞান দান করুক। যে ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে এখানে যে মস্ক মস্ক থেকে আমি আপনাদের চারজনকে একটা একটা করে ধরবো। প্রথমটা আপনি পড়েন। প্রথম প্রথম যেটা জি, হচ্ছে আমি গিয়ে, হুজুর। ওটা হচ্ছে গিয়ে আহ, মনিরুল ভাই প্রথমটা পড়েন। হামজা খারাজের ই, লাম খারাজের লি, লাম ইলি। খাড়া জবর ভাই। মনিরুল ভাই, আপনি আপনি ভালো করে দেখে পড়েন, একটু বুঝে পড়েন। হামজা খারাজের ই, লাম খারাজবর লা, ইলা, হা জের ই, একটু তাড়াতাড়ি বলবেন। ইলাফি, হামজা খারাজের ই। ইলাফি। হামজা খারাজের ই, লাম খারাজবর লা, ইলা, হাজের ফি, আলহামদুলিল্লাহ ইলাফি। হয়েছে, খুব সুন্দর হয়েছে। ইলাফি, ওটা একটু টান হবে, হ্যাঁ মনিরুল ভাই, একটু টান দিয়ে পড়বেন। খাড়া জবর খাড়াজের উল্টা বেশ একটু টান হয়, ঠিক আছে মনিরুল ভাই। হামজা খাড়াজের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফাজের ফি, ইলাফি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবেন, মশ করবেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ইলাফি, শামসের আলী ভাই তার ইলাফি। পরেরটা পড়েন, শামসের আলী ভাই তার পরেরটা পড়েন। জি, বা বা খারা জবর বি, হা হাজের হি, হা হি,
তামসির আলী ভাই, প্রথমে বার নিচে জবর আছে, এই জের আছে, বায়ের নিচে জের আছে, খাড়া জের নেই। তাহলে ওটা পড়তে হবে এরকম, বাজের বি। বাজের বি, হ্যাঁ। হাজের হি, হা খাড়া জের হি, হা শামসির হি, আলী ভাই। খারা, হা খারাজের হি, হ্যাঁ, তাহলে হা কিরকম পড়তে হবে? হি, বাজের বি, হা খারাজর হি, হা হি। না, বাহি নয়, বাহি নয়, বিহি হবে ওটা, বা খারাজের বি, আপনি বলছেন বা খারাজের বি। তাহলে বা খারাজের বি আর হা খারাজের হি, বিহি, এরকম পড়তে হবে, ঠিক আছে? বা খারাজের বি, না, হা বা খারাজের খারাজের হি। নয়, প্রথমে আপনি আপনি ভালো করে দেখে নেন। বাজের বি, বাজের বি, হা খারাজের হি, বি, হি। তার সাথে এরকমই বললাম, বাজের বি, হ্যাঁ, হা খারাজের হি, হা হি। বিহি। ঠিক আছে, তারপরে হচ্ছে কি এসকে শোয়েব আলী ভাই, আপনি তারপরেরটা পড়েন। জি। আইন জের ই, বা আলিফ জবর বা, ই বা, র, দাল জের দি, হা খাড়া জের হি, ইবাদিহি, আলহামদুলিল্লাহ, ইবাদিহি। আলহামদুলিল্লাহ, আজকে শোয়েব ভাই আপনি খুব সুন্দর পড়েছেন, আল্লাহ আপনাকে আরো উন্নত দান করুক, ঠিক আছে? তারপরে হচ্ছে কি হাবুল শেখ ভাই, আপনি হচ্ছে কি এটা পড়েন, দ্বিতীয়টা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। র পেশ রু, সিন পেশ সু, রসু, লামজের লি, রসু লি, হা খারাজের হি, রসু লি হি। জি আলহামদুলিল্লাহ, খুব 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 সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে আপনাদের খাড়া জবরের অধ্যায়টা বুঝে এসেছে। উল্টো পেশের অধ্যায়টা আমরা জি যাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনারা এখানে জি দেখে নেন, উল্টা পেশ। একটা দেখলেন খাড়া জবর, খাড়া জবর। একটা দেখলেন খাড়া জের, এক্ষুনি যেটা হয়ে গেল খাড়া জের। আর এখন যেটা জি আমি বলতে যাচ্ছি, এটা হচ্ছে কি উল্টা পেশ, ঠিক আছে? উল্টা পেশ, জি। জি, এটা উল্টা পেশ। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য হয়, বা উল্টা পেশ, বা উল্টা এটা পেশ খালি বু, পরিমাণ টা না। বা ওয়াও পেশ বু, বা উল্টা পেশ এইটা দেখতে পাচ্ছ, এটাকে এটাকে বা উল্টা পেশ। উল্টা পেশ যে এখন পড়াতে যাচ্ছি, যেমন উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য হয়, সেটা বোঝাতে গেলে এইটা দেখো, বুঝতে পারবে। বা উল্টা পেশ কি হয়? বা উল্টা পেশ হয় বু, ঠিক আছে? বু, হ্যাঁ, জি। বা উল্টা পেশ হয় বু। আর তেমনি এইটা দেখতে পাচ্ছ, এটা তোমরা সবাই দেখেছো, এই যেটা এটা, এই যে বা ওয়াও পেশ কি হয় আপনারা বলেন? বা, বা অপুষ বু। বা উল্টা পেশ বু। দেখেন, বা উল্টা পেশ বু, এবং বা ওয়াও পেশও বু, ঠিক আছে? বু, জি। হ্যাঁ, জি সেই জন্য তো এখানে বলেছে যে উল্টা পেশ ওয়াও মাদ্দা সমতুল্য হয়। এই যে বা ওয়াও পেশ বু, এটা হচ্ছে কি ওয়াও মাদ্দা। আর এই বা উল্টা পেশ ওয়াও মাদ্দা সমতুল্য হয়, বুঝতে পেরেছেন আপনারা? জি বুঝলেন। হ্যাঁ, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। বা উল্টা পেশে, উল্টা পেশের বর্ণনা, উল্টা পেশ আমরা পড়াতে যাচ্ছি এখন। উল্টা পেশটা একটু খেয়াল জি করবেন। বলছি বা, বা, জি বলছি বা পেশ যেরকম যেমনই বু হয়, তো বা পেশও তো বু হয়। হ্যাঁ, বা পেশ বু হয়। বা উল্টা পেশ, বা উল্টা পেশ জি। বুটা একটু টান দিয়ে পড়তে হয়, যেহেতু ওটা ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডাইন দিকে এটা খালি জট। পরিমাণ টান দিয়ে। বা এই দেখেন, অপেশ জি। বু, বা বু। পেশ বু হয়, কিন্তু বা পেশটা, বা পেশ বা বুটা, ওই বুটা পেশ টান বু, হবে না, ঠিক আছে? বা অপুষ না, বু, না, আর এটা এই টান হবে, বু। ও আর এইটা সাকিনের যেটা দেখতে ডান পাচ্ছেন দিকে বা যে অক্ষর ওয়াও থাকে পেশ ওটা বু, টান হয়, জি। এইটা টান হবে, ঠিক আছে? জি, এটা হবে, এটা হবে জি, জি, অপেশ উ। হ্যাঁ, এই যে বা আর ওয়াও পেশ বু, এই বুটা টান হবে, ঠিক আছে? আর এটা হবে বা জি। পেশ বু। আমি ওটাই বলছি, মানে অক্ষরটা তো একই হবে, মানে টান, মানে হ্যাঁ, জিনিসটা একই হবে, মানে বুই হবে, ওটা টানে থাকবে, জি, জি। হ্যাঁ, উচ্চারণ একই, কিন্তু এই বুটা টান হবে এবং এই উল্টা পেশ বুটা টান হবে। শুধু বা পেশ বুটা টান হবে না, আপনারা খেয়াল করবেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা নিচের দিকটা দেখেন, যেমন হামজা উল্টা পেশ উ, ঠিক আছে? হ্যালো? জি,
হামজা উল্টা পেশ উ, জি 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 বা উল্টা পেশ উ, জি তা উল্টা অনেকখানে পেশ গেল। তু, সা উল্টা পেশ সু, ওইবারে জি জিম উল্টা পেশ জু, জিম উল্টা পেশ জু, হা জোরে উল্টা জোরে। পেশ হু। হা উল্টা পেশ হু, আপনারা আমার কথাটা শুনে ফা নেন উল্টা প্রথমে। পেশ ফু। শোয়েব আলী ভাই, এই হাবুল শেখ ভাই, আপনারা প্রথম আমার কথাটা শুনে নেন, না হলে আপনারা যখন আমার সঙ্গে জি পড়বেন জি তখন অন্য সাথীদেরকে ডিস্টার্ব হবে, বুঝলেন? আপনারা জি সকলে জি জি প্রথমে আমার কথাটা শুনে নেন, তারপরে আমি আপনাদেরকে যেমন জি পড়াটা বলেন। ধরেছি, উপরের পড়াটা তেমনি আমরা আপনাদেরকে সবাইকে পড়া ধরবো, ঠিক আছে? জি হুজুর। আপনারা প্রথমে আমার পড়াটাকে শুনে নেন, আমি পড়ছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনে নেন। উম, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ টু, শিন উল্টা পেশ শু, সদ উল্টা পেশ সু, দদ উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, খ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ হু, কফ উল্টা পেশ কু, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ, হামজা হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ উ। ঠিক আছে? তো আপনাদের এবারে তাহলে যখন এই এই মস্ক মস্ক আমি আপনাদেরকে হচ্ছে, এটা আপনাদের স্বাভাবিক হয়ে গিয়েছে, যেমন র উল্টা পেশ রু, কোনো অক্ষরের উপরে যখন উল্টা পেশ আসে সেটার উচ্চারণটা আপনারা একটা একটা ধরেন প্রথমে। আহ আমি আপনাদেরকে ধরছি, একটু পরে ধরছি, প্রথমে আপনাদের এই অনুশীলনী পড়া বলে দিই, মস্ট করিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে? মস্কের দিকে আপনারা একটু ধ্যান দেবেন, মেন হচ্ছে কি মস্ক। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, বুঝতে পেরেছেন? লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। তারপরেরটা দেখেন, দাল জবর দা, দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ, দা। তারপরটা যেটা দেখতে পাচ্ছেন, র জবর র, সিন রাও পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু, হা উল্টা পেশ হু, রসুলুহু। তারপরটা দেখেন, হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আয়া, তা পেশ তু, আয়া তু, হা উল্টা পেশ হু, আয়াতুহু। ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন? জি বলছি, এই দাল আলিফ জবর এটা কিভাবে পড়তে হবে? এটা কি এক আলিফ পরিমাণ টান দিতে হবে? জি জি জি, আপনারা কি বলছেন? বলছি এই যে দাল আলিফ জবর, হ্যালো? যে বলছি নিচের লাইনে দাল আলিফ জবর, দাল আলিফ ওটা জবর, কিভাবে এটা পড়তে বলছে হবে? দাল আলিফ জবর। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি এক আলিফ পরিমাণ টান দিতে হবে? দাল আলিফ জবর এটা কিভাবে পড়তে হবে? দেখেন আমি আপনাদেরকে আর 9 মিনিট 10 মিনিট টাইম বাকি আছে, আপনারা ভালোভাবে পড়াটা দেখে নেন। এখান থেকে আপনি প্রথম প্রথম মনিরুল ভাই, আমি আপনাকে একটা পড়া পড়া প্রথম ধরবো, আপনি বলবেন, ঠিক আছে? যেমন এইটা বলেন, এই যেটা যেটা দাগ মেরে দিলাম, এটা বলেন, এটা কি হবে বলেন। সিন উল্টা পেশ সু। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, শামসুল ইসলাম ভাই, হাবল জি। হাবল শেখ ভাই, আপনি 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 একটা বলেন, আমি আপনাকে একটা ধরি, যেমন এটা এটা বলেন, এটা বলেন। ত উল্টা পেশ তু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এটা আচ্ছা, তারপরে যেটা হচ্ছে কি, শামসের আলী ভাই, আমি আপনাকে একটা ধরছি, আপনি এটা বলেন, ঠিক আছে? এটা কি বলেন, শামসের আলী ভাই?
কফ উল্টা পেশ কু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এস কে সোয়েব আলী ভাই, আমি আপনাকে একটা ধরছি, আপনি একটা বলেন, এটা বলেন। খ উল্টা পেশ খু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা মস্ক, মস্কটা আপনি, হুজুর, জি জি হুজুর, বলেন, জি বলেন। বলছি মনিরুল ভাই যেটা বললেন এটা দাল আলিফ জাবার, এটা কি কায়দা একটু বলে দেন ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই মস্কের জায়গায় ওই জন্য এসেছি, আমি আপনাদেরকে এবারে এখানে গুছিয়ে বলবো, ঠিক আছে। যেমন আপনারা যেটা জিজ্ঞাসা করছেন এইটা, তাই তো। জি জি, এ- মনিরুল ভাই এটা জিজ্ঞাসা দাল জি করবো। জি, আমি আপনাদেরকে দাল ক্লিয়ার করছি, আলিফ আপনারা ভালোভাবে মন জবর দিয়ে শোনেন, সকলে মন দিয়ে আ, শোনেন। প্রথমে ও দালের পেশ দাল, দালের উপরে ও জবর আছে, ঠিক উল্টা আছে। পেশ উ। আর দালের জবরের দাল পরে উ। খালি আলিফ আছে, আলিফ আছে, আর দাল আলিফ জবর খালি দা। যখন ডাইন দিকে যখন জবর থাকে তখন সেটাকে আলিফ মাদ্দা বলা হয়, ঠিক আছে। উল্টা হ্যালো, জি জি শুনতে পাচ্ছেন আমার জি কথা? জি জি, জি শুনতে জি পাচ্ছি। আমার কথা শুনতে জি পাচ্ছেন? বলেন। আলিফ খালি ডান দিকে জবর থাকলে সেটাকে আলিফ আপনার মাদ্দা কথা বলা সবাই হয়। শুনতে পাচ্ছে, আপনি বলেন। আলিফ খালি ডান দিকে জবর থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়, ঠিক আছে। আলিফ খালি, আলিফ খালি আর ডান দিকে জবর থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে জি পড়তে হয়। সেই জন্য দাল জি জি আলিফ জবর দা পড়তে হবে, ঠিক আছে, দাল আলিফ জবর দা পড়তে জি হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ দা। আপনাদের প্রশ্ন ক্লিয়ার হয়েছে? জি, বুঝতে পেরেছি। হ্যালো, জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনাদের প্রশ্ন তাহলে ক্লিয়ার হয়েছে। জি জি তাহলে আমি চারজনকে, দাল আপনাদের চারজনকে আলিফ একটা একটা করে জবর প্রশ্ন ধরছি, দাল আপনারা বলেন, আলিফ ঠিক আছে। জবর আ। হ্যালো, আচ্ছা, ওয়া মনিরুল উল্টা মনিরুল শেখ পেশ ভাই আপনি উ। বলেন এটা। দা ম- উ। মনিরুল শেখ ভাই আপনি বলেন দাল এটা। জি দা উ দা। লাম জবর লা, হা পেশ হু, হা উল্টা পেশ লা হু, হু, মনিরুল ভাই একটু ভুল হচ্ছে, হা উল্টা পেশ হু। হা এখানে উল্টা পেশ হু, হ্যাঁ, লা হু, লামটা টান হবে না মনিরুল ভাই, লামটা টান হবে না, এরকম হবে লা লাহু, হু, ঠিক আছে। লা মাশাআল্লাহ, খুব হু। সুন্দর হয়েছে। আচ্ছা, হাবুল শেখ ভাই আপনি তার পরেরটা বলেন। হ্যালো, জি জি। জি, তার পরেরটা আপনি বিসমিল্লাহির বলেন। রহমানির রহিম। টাইম খুব দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, অ উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ দা। হ্যাঁ, দা উ দা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আচ্ছা, জি শামসের আলী ভাই আপনি তার পরেরটা বলেন। জি জি। রা 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 জবর রা জবর রা। সিন সিন জবর সা উল্টা পেশ উ। না, সিন জবর সা। না রা না, সু রা সা। র জবর র, সিন অপে সু। রা জবর রা সিন অ পেশ সু। রা সু। ওয়া পেশ ওয়া উল্টা পেশ উ। রা সু উ। লাম জবর লা। শামসের আলী ভাই আপনি ভালো করে হা দেখেন, শামসের আলী ভাই আপনার একটু ভুল হচ্ছে। র জবর র, সিন অপে সু, রসু, লাম পেশ লু, তাহলে রসুলু। আর হা উল্টা পেশ হু, তাহলে কি হলো, র সু লু হু। খেয়াল করতে পারছেন? রা জবর রা। সিন 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 পেশ সু। রসু। র জবর র, ওয়া সিন অপে সু, রসু। রা জবর রা সিন পেশ সু। রসু। ওয়া লাম পেশ লু। রসুলু। হা হা উল্টা পেশ উ। রাসুলু। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তাহলে রসুলুহু। আচ্ছা, এস কে শোয়েব আলী ভাই আপনি তার পরেরটা পড়েন তাড়াতাড়ি একটু। রসুলু।
জি। এসকে রা সোহেল জবর রা সিন পেশ শিন পেশ হামজা খাড়া জবর আ, ইয়া ইয়া আলিফ জবর ইয়া, আ ইয়া। তা তারপরে পেস্তু, তা পেস্তু, হামজা, হা উল্টা পেশ হু, হা ইয়া রা হু। ইয়া তা তু আপনি বানান করে পড়েছেন ঠিকই, কিন্তু একটু বুঝতে টান পারছেন? দিয়ে পড়তে হবে। যেমন জি, ইয়া এটা টান দিয়ে তু বলতে হু, হবে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর আ, আ ইয়া তু হু। তাপেশ তু, এসকে শোয়েব আলী ভাই বলেন। হা হা উল্টা জি, পেশ হ্যাঁ। তা হা রা উল্টা পেশ হু, হা ই হু তা হু। তু তা পেশ ইয়া, তু, হা উল্টা পেশ ই হু, তা তু হু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেন। ই ই আয়া তুহু। ই তাহলে আপনাদের খাড়া জবর খাড়াজের উল্টা পেশ তিনটে হা আপনাদের রা উল্টা জবর রা সিন পেশ পেশ হু, রা হু। আপনাদের খাড়া জবর হা খাড়াজের আর উল্টা পেশ রা তিনটে তাহলে খুব ভালোভাবে বুঝে এসছে তাহলে আপনাদের। লাম পেশ হ্যাঁ। দু তা পেশ হা হু। উল্টা হ্যাঁ, পেশ হা দু উল্টা রা পেশ রা হু, ওটা সি হচ্ছে কি উল্টা পেশ একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আপনাদের বুঝে এসছে, তাহলে তাহলে কালকে জি থেকে জি ইনশাল্লাহ সবক নম্বর 9 পড়া পড়া শুরু হবে। আর কালকের তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ জি। ইনশাল্লাহ কালকে আপনাদের। পড়া কি থাকবে হুজুর? কালকের এই তিনটে পড়া থাকবে, খাড়া জবর, এই যে খাড়া জবর 25 নম্বর, 25 নম্বর থেকে খাড়া জবর এই পড়াটা থাকবে, এবং খাড়া জের, এই যে দেখতে হচ্ছে খাড়া জের, এই খাড়া জেরের পড়াটা থাকবে, এবং এই উল্টা পেশ, এই তিনটে পড়া আপনাদের থাকবে। ঠিক আছে। হ্যালো, জি তিনটে জি একই বলছি রকম, তিনটেই টান বলছি হবে। হুজুর, আমরা শোনাবো কোন পড়াটা? এই সব পড়াগুলোই শোনাবো? হ্যাঁ, এটা এটা খুব একটা পড়া বলছি নয় আমরা কি সব আপনাদেরকে পড়াগুলোই শোনাবো? জি জি, আপনাদের সব পড়াগুলো ধরবো, সবাইকে একটা আধটা করে ধরবো, ঠিক আছে। হুম হুম এটা এমন কোনো পড়া নয়, তিনটে একই রকমই, সব তিনটেই টান হবে। খাড়া জবর আলিফ না জি, মাদ্দা বলছি যে সমতুল্য। পড়াটা শোনাতে হয়, ওটা কি শোনাবো? এই পুরো পড়াগুলোই শোনাতে হবে? জি হামজা জি, খারা অবশ্যই জবর অবশ্যই, আ কালকের জি সবাইকে হুজুর, পড়া আমি ওটা শোনাতে বলছি হবে। না, বলছি যে হোয়াটসঅ্যাপে পড়াটা শোনাই, কি শোনাতে হবে? এই আপনাদের সব সব, পড়াগুলোই, তিনটে পড়াই শোনাবো? হ্যাঁ সবার সব পড়া শোনাতে হবে, তবে পুরোপুরি পড়া শোনাতে হবে না, এই সমস্ত পড়ার মধ্যে থেকে একটা একটা করে ধরবো, একটা একটা করে পড়া শোনাতে পারলে হয়ে যাবে, ঠিক আছে। বুঝে এসছে। না জি, বলছি হোয়াটসঅ্যাপে যে পড়াগুলো শোনাতে হয়, ওর মধ্যে কোনটা শোনাবো একটু দেখিয়ে দেন। ওর মধ্যে থেকে এই যে অনুশীলনীর পড়া, একটা একটা দুটো করে অনুশীলনীর পড়াগুলো শোনাবেন। এই এই যে ছোট ছোট পড়াগুলো, এই ছোট ছোট পড়াগুলো একটা একটা করে শোনাবেন, ঠিক আছে। এটা তো জি জি এটা তো জি, সাজিয়ে এইগুলো চলে জি। এসেছি। 9 নম্বর পৃষ্ঠা থেকে পড়াগুলো বার করে শোনা দিলে হবে, তাই তো? 27 নম্বর। ওই নিচের পড়াগুলো হুজুর শোনালে লিঙ্ক পাঠানো হবে অল্প তো? ভাত খাও হ্যালো, টাইম কতক্ষণ আছে হুজুর? কেটে যাবে তো লাইনটা নাকি? টাইম হয়ে গিয়েছে, কেটে যাবে এক্ষুনি, লাইনটা কেটে যাবে। আপনাদের ডাউট যদি থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে আবার লিঙ্ক পাঠাবো। আপনাদের কোনো ডাউট আছে? জি না, বলছি এই মশক গুলো তাহলে শোনালেই শুধু হবে তো? এই নিচের যে অক্ষরগুলো আছে তিনটা, মানে যে খাড়া পেজ, এগুলোই হ্যাঁ হ্যাঁ শুনিয়ে দিলে হবে তো? মশক গুলো যেগুলো আছে এইগুলো, যায় এইগুলো হ্যাঁ, এইগুলো। এগুলো এগুলো ঠিক এগুলো আছে শোনাবে, এগুলো এগুলো শোনাবে, ঠিক আছে। এগুলো এগুলো শোনাবে, এগুলো এগুলো। জি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হুজুর। ঠিক আছে ঠিক আছে। তাহলে কালকে ইনশাল্লাহ দেখা হবে, ভালো থাকবেন।